লাইটটি দেখতে ছোট বাট আলো কিন্তু অনেক বেশি, এত পরিমাণ আলো যে এই রুমটি পুরোটাই আলোকিত হয়ে যাচ্ছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন সবাই। তো দেখতে পাচ্ছেন আজকে বেশ কিছু পুরনো লাইট নিয়ে আসছি। তো এগুলোতে কি করব সেটা হচ্ছে আজকের বিষয়। তো এই লাইটগুলো আমার কাছে বেশ অনেকগুলোই লাইট নষ্ট পড়ে আছে, এগুলো দিয়ে আজকে আমরা একটি ইমার্জেন্সি লাইট তৈরি করব, যে লাইটটি একটানা 2-3 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে এবং ইমার্জেন্সি কাজে আমরা ইউজ করতে পারবো। এক চার্জে আপনারা একবার চার্জ দিবেন, 2-3 মাস ফেলে রাখলেও দেখবেন 2-3 মাস পরও চলতেছে, একটানা 2-3 মাস পরও চলবে। তো কীভাবে তৈরি করতে হয় লাইটটি সেটি হচ্ছে আজকের জানার বিষয়, দেখার বিষয়। আর বড় মতো আপনাদের সাথে আছে আমি মাহবুব কবির। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের পাওয়ারফুল লাইটটি তৈরি করার জন্য প্রয়োজন হবে দুটো লাইটের ক্যাসিং অর্থাৎ বডি। তো আমরা এখান থেকে দুটো লাইট নিয়ে নিচ্ছি এবং এই লাইটগুলোকে প্রথমে খুলে নেব, এরপর হচ্ছে অন্যান্য কাজগুলো করব। তাহলে চলুন খুলে নেওয়া যাক। তো প্রথমে আমি এই লাইটটি পরিষ্কার করে নিয়েছি, দেখুন সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে এই লাইটটি পরিষ্কার করে নিয়েছি এবং দেখতে বডিগুলো এখন অনেকটাই সুন্দর দেখাচ্ছে। তো এখন আমাদের প্রয়োজন হবে 4টি 4 ভোল্টের 5টি 4 ভোল্টের লাইট এবং সেই সাথে প্রয়োজন হবে একটি চার্জিং মডিউল। তো এই চার্জিং মডিউলের একটি বিশেষ দিক হচ্ছে যখনই ব্যাটারিগুলো ফুল চার্জ হয়ে যাবে এটি অটোমেটিকভাবে বন্ধ করে দিবে এবং এই সার্কিট থেকে আমরা সহজে কিন্তু এই লাইটের আউটপুটটা দিতে পারবো। তো এটা আমরা আজকের এই প্রজেক্টে ব্যবহার করব। তো আমাদের প্রথম যে রাউন্ড লাইটটি ছিল, গোল লাইটটির উপরে যে এলইডি ছিল সেটি আমরা পরিষ্কার করে নিব এবং এখানে আমরা যে 4 ভোল্টের লাইটটি নিয়েছি সেই 4 ভোল্টের লাইটগুলো এখানে আমরা বসাবো। দেখুন আমরা সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে এটা ঘষে নিয়েছি। এখন আমরা সুপারগুলোর সাহায্যে আমাদের যে লাইটগুলো রয়েছে লাইটগুলো এখানে বসিয়ে দেব। তো অবশ্যই এই লাইটগুলোর প্লাস এবং মাইনাস রয়েছে, নেগেটিভ এবং পজিটিভ, সেগুলো দেখে আমরা কিন্তু এই লাইটগুলো বসাবো। আমরা এখানে প্যারালাল কানেকশনটা দিব, সবগুলো পজিটিভ একসাথে এবং সবগুলো নেগেটিভ একসাথে করে। এর জন্য দেখুন আমরা সবগুলো নেগেটিভ ভিতরের দিকে রেখে লাইটগুলোকে বসাচ্ছি এই এলইডি প্যানেলের উপরে। এতে করে লাইটগুলো ঠান্ডা থাকবে, সহজে নষ্ট হবে না এবং দীর্ঘ দিন চলবে, টেকসই হবে। তো দেখুন আমাদের এই কানেকশনটা দেওয়া শেষ। এখন আমরা সুন্দর করে এটাকে সোল্ডারিং করে ওয়্যার জুড়ে লাগিয়ে নেব। আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা এই লাইটের প্লেটটিকে লাইটের ক্যাসিংয়ের উপরে এভাবে করে বসিয়ে নিব এবং আমাদের সবগুলো ওয়্যার উপরের দিকে করে রাখবো যাতে করে শর্ট সার্কিট না হয়ে যায়। তো এটার কাজ এখন কমপ্লিট। এখন আমাদেরকে এই ক্যাসিংয়ের মধ্যে চার্জিং পোর্টটি বসাতে হবে। চার্জিং পোর্টটি বসানোর পূর্বে আমরা এখানে একটি প্লাস্টিক বোর্ড ব্যবহার করব এর নিচের গ্রাউন্ডের যে জায়গাটি সেটি কভার করার জন্য। তো আমরা এখানে একটি প্লাস্টিক বোর্ড ব্যবহার করতেছি এর নিচের দিকে দেওয়ার জন্য। দেখুন সুন্দরভাবে এটা আমরা কেটে নিয়েছি। এখন আমরা যে চার্জিং পোর্টটি রয়েছে, চার্জিং যেই সার্কিটটি চার্জিংয়ের জন্য, সেটি আমরা এখানে বসিয়ে নিব এবং সুন্দর করে ছিদ্র করে কেটে নিব। এরপর আমরা একটি সুইচের জন্য কানেকশন করে নেব। দেখুন আমরা এখানে সুইচের জন্য এটা কেটে নিয়েছি। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ব্যাকআপ। তো দেখুন আমি এখানে দুটো লিথিয়াম ব্যাটারি নিয়েছি 18650 মডেলের। এগুলো হচ্ছে পাওয়ার ব্যাংক ব্যাটারি ল্যাপটপের যেই ব্যাটারি সেল থাকে সেই সেলগুলো থেকে বের করা। এগুলো কিন্তু ইজিলি 3 থেকে 4 ঘন্টা
ব্যাকআপ দিতে পারে, কারণ আমি এর আগে একটি রিচার্জেবল ফ্যান বানিয়েছি যেটি একটানা 2 থেকে 2.5 ঘন্টা ব্যাকআপ দিতে পারতো। সেক্ষেত্রে এই লাইটটির যেহেতু ওয়াট কম, 3 থেকে 4 ঘন্টা ইজিলি ব্যাকআপ দিবে। তো আমরা এখানে দুটো ব্যাটারি ব্যবহার করতেছি। আপনারা যত ভালো মানের ব্যাটারি ব্যবহার করবেন তত ভালো আউটপুট পাবেন। আর যেহেতু এই চার্জিং মডিউলে অটো ফুল চার্জের অপশনটি রয়েছে, যার কারণে ব্যাটারিটি কিন্তু দীর্ঘদিন টিকসই হবে। তো দেখুন এই সার্কিটটিতে আপনার ব্যাটারি কানেকশন কোথায় দিতে হবে এবং আউটপুটটা কোথায় দিতে হবে সুন্দর করে এখানে কিন্তু বলা হয়েছে। দেখুন মাঝখানে বি মাইনাস এবং বি প্লাস রয়েছে, অর্থাৎ ব্যাটারি প্লাস এবং মাইনাস কানেকশনটা কীভাবে দিতে হবে তা এখানে কিন্তু লেখা রয়েছে, আপনারা ইজিলি দিতে পারবেন। এবং দুই সাইডে আউট প্লাস এবং আউট মাইনাস রয়েছে, এটা দেখে সহজে আপনারা কানেকশনটা করতে পারবেন। তাহলে চলুন কানেকশনটা আমরা করে নিচ্ছি। আমাদের ব্যাটারির যে কানেকশনটা তা দেওয়া শেষ। এখন আমাদেরকে আমাদের যেই দুটো লাইটের ক্যাচিং রয়েছে সে দুটোকে এভাবে করে রেখে সুপার গ্লুর সাহায্যে, অথবা আপনারা চাইলে হট গ্লুও ইউজ করতে পারেন, ইউজ করে এটা এভাবে করে লাগিয়ে দিবেন। আপনারা আপনাদের নিজের মতো করে এই লাইটটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমরা যে সুইচের কানেকশনটি করেছি তার জন্য আমাদের একটি ওয়্যার মাঝখান দিয়ে কেটে সুইচের দুটি পিনের সাথে লাগিয়ে দিব, এবং আমাদের যে সার্কিটের আউট প্লাস এবং মাইনাস সে দুটোর সাথে আমাদের লাইটের লাল তারটি এবং সাদা তারটি লাগিয়ে দিব। এতে করে সহজে কিন্তু লাইটটি জ্বলে উঠবে। তো দেখুন লাইটটি কিন্তু অলরেডি জ্বলতেছে। এখন আমরা হটগুলোর সাহায্যে ব্যাটারিটি বসিয়ে আমাদের যেই সেটআপটি সেটিকে সুন্দর করে ফিটিংস করে নিচ্ছি। তাহলে চলুন এটাকে আগে আমরা ফিটিংস করে নিচ্ছি, এরপরে আমরা দেখব এর থেকে কী পরিমাণ আলো পাওয়া যায়। আলো চেক করার পূর্বে আমরা এখন দেখব যে আসলে এটি চার্জিং হচ্ছে কিনা। চার্জিং চেক করার জন্য আমরা একটি চার্জারের সাহায্যে এটিতে চার্জ দিয়ে দেখব যে আসলে চার্জ হয় কিনা, এবং ইন্ডিকেটরটি শো করে কিনা, যে চার্জিং হচ্ছে কিনা তা শো করে কিনা। দেখুন এটার মধ্যে কিন্তু অলরেডি একটি লাল লাইট জ্বলতেছে। এই সার্কিটটির মধ্যে কিন্তু একটি ইন্ডিকেটর দেওয়া রয়েছে, যখন চার্জ হবে তখন লাল জ্বলবে, যখন ফুল চার্জ হয়ে যাবে তখন সবুজ হয়ে যাবে। তো এ ছিল এর চার্জিং কোয়ালিটি, চার্জিং চেক। এখন চলুন তাহলে এটাকে কিছুক্ষণ চার্জ দিয়ে নিব, এরপর হচ্ছে এর আলোটা আমরা চেক করব। তো আমরা সর্বপ্রথম রুমের সবগুলো লাইট বন্ধ করে দিচ্ছি, এরপরে দেখুন এর আলোটা কেমন তা দেখাচ্ছি। একটি লাইটে আমাদের রুমের সব কিছু কিন্তু সহজে দেখা যাচ্ছে। 10x10 একটি রুমের জন্য এই লাইটটি এনাফ, পুরো রুমটি কভার করতে পারে এই লাইটটি। দেখুন আমাদের স্টুডিও পুরোটাই কিন্তু এই লাইটটিতে আলোকিত হয়ে গেছে। সুন্দর কিন্তু এই লাইটটি আপনারা চাইলে নিজেরা ইজিলি বাসায় তৈরি করে নিতে পারেন। তো আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই আইকনটি অন করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি আমাদের ফলো দিয়ে রাখবেন। যারা ফেসবুকে রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন, আর আমাদের চ্যানেলে যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে গিয়ে ফলো দিয়ে আসবেন। তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ নিজে ভালো থাকবেন, নিজের চারপাশকে ভালো রাখবেন, আর আশা করি আগামীতে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনার কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন, অথবা কিছু জানাতে চাইলে তাও জানাতে পারেন।